আচ্ছা, গত ক্লাসে আমরা দেখছিলাম যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। আজকে আমরা শিখব গুগল অ্যাডস কিভাবে দিতে হয়, গুগল অ্যাডস এর ওভারভিউ এবং গুগল অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে কোন কোন প্রসিডিউরের মাধ্যমে আমাদের গুগল অ্যাডসটা দিতে হবে এবং কোন কোন জিনিসগুলা আমাদের দরকার হবে গুগল অ্যাডস দেওয়ার সময়, আর গুগল অ্যাডসটি দেখতে কেমন। ঠিক আছে? সো আমি ফার্স্টে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাই, ads.google.com, দেন স্টার্ট নাও। আচ্ছা, আহ, আপনারা সবাই তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না? জি। হ্যাঁ, করেছি। ওকে। আচ্ছা, গুগল অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে বা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা আমাদের ড্যাশবোর্ড গুলা এইরকম আমরা দেখতে পারবো। ঠিক আছে, এইটা হচ্ছে আপডেটেড ভার্সন। আর ওল্ড কিছু ভার্সন ছিল, ওল্ড একটি ভার্সন ছিল, ওইটা চেঞ্জ হয়ে যে সব অ্যাডস অ্যাকাউন্ট এইভাবে আর কি মডিউল আর কি চলে আসছে। ঠিক আছে, অনেকে আহ এইখানে অনেকে ব্যাকডেটেড ভার্সন পাইতে পারেন, আবার নিউ ভার্সনও পাইতে পারেন, কোনো সমস্যা নাই। সব সিস্টেম এবং এইখানে যতগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন সবকিছুই আর কি সেম। ঠিক আছে, সো ফার্স্টে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢোকার পরে আমাদের যে কাজটি থাকবে বা করণীয় থাকবে সেটা হচ্ছে যে আমাদের এইখানে ওভারভিউর এইখানে আসার পরে যে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, ঠিক আছে, আপনাদের সবার এরকম অপশন থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ঠিক আছে, সো এইটা এই নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য এই যে নিউ ক্যাম্পেইন যে প্লাস আইকন আপনারা দেখতে পাচ্ছেন, এইটা থাকাটা খুবই ম্যান্ডেটরি বা খুব মানে জরুরি। এইটা এই অপশনটা না থাকলে আমরা ক্যাম্পেইন আর কি করতে পারবো না আর কি, মানে শুরুর দিকেই আগাইতে পারবো না। ঠিক আছে, এইটা আপনাদের এখানে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আপনারা একটু ঘাটাঘাটি করবেন কোন কোন জায়গাটায় যাবেন সেটার জন্য, সেটা যদি আমি একটু দেখাই। এই যে ক্যাম্পেইনে ক্রিয়েট করার পরে যে ক্যাম্পেইনস এর ভিতরে, ঠিক আছে, এইখানে যে প্লাস আইকন আছে এইখানে ক্লিক করতে পারেন। এই যে নিউ ক্যাম্পেইন, এইখানে এইখানে ক্লিক করতে পারেন। দেন সরাসরি এই যে এইখানে যে প্লাস অপশন আছে এই জায়গায় ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে কি গুগল অ্যাডস এর একদম বেসিক। ঠিক আছে, দেন ওভারভিউ তো আমি দেখালাম, মানে আহ, না কোনো না কোনো জায়গায় এই ক্যাম্পেইন অপশন প্লাস নিউ ক্যাম্পেইন এই অপশনটা থাকবে, এবং এইটা থেকেই আর কি আমাদের গুগল অ্যাডস এর ক্যাম্পেইনটা মেন মেন শুরু, এবং এইটা থেকে আর কি ক্যাম্পেইনটা করতে হয়। সো আমি যদি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই সেটা হচ্ছে যে আম, আমি যদি ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, ওয়েব হোস্টিং যে ক্যাম্পেইনটা আসলে দেখতে কেমন, বা আমরা যে ক্যাম্পেইন করব, ঠিক আছে, আমরা এই ক্যাম্পেইনটা করার পরে আমাদের ক্যাম্পেইন প্রিভিউটা কেমন, বা এটা কিভাবে অ্যাজ এ ভিজিটর বলেন কাস্টমার বলেন এদের কাছে শো কিভাবে হবে, এই জিনিসটা যদি আমি আজকে আপনাদেরকে একটু দেখাই। তো হোস্টিং, আচ্ছা ঠিক আছে। এই যে এইখানে আপনারা অনেক ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। ঠিক আছে, গুগলে যখন আমরা সার্চ দিই এই যে কোনো কিওয়ার্ড লিখে ওয়েব হোস্টিং, আমি ইউএসএ লিখে আর কি সার্চ দিছি। আসলে আহ, এই যে আমি সার্চ দিছি এটা হচ্ছে একটা কিওয়ার্ড।
কিওয়ার্ড বলতে সাধারণত আমরা বুঝি যে কোনো প্রোডাক্ট বা কোনো কিছু জানার জন্য আমরা গুগল সার্চ ইঞ্জিনে যাই আমরা সার্চ দিই না কেন সেটাকে আমরা কিওয়ার্ড বলি। ঠিক আছে? সো কেউ যদি আপনাদের কাছে কোশ্চেন করে যে ভাই তুমি তো গুগল অ্যাডস ক্যাম্পেইন করবা বা গুগল অ্যাড এক্সপার্ট হইছো, কিওয়ার্ড বলতে তুমি কি বুঝো বা কিওয়ার্ডটা কি জিনিস, তখন আমরা আপনারা অ্যান্সার দিবেন যে কিওয়ার্ড হচ্ছে আমরা গুগলে যে কোনো জিনিস কেনার জন্য বা কোনো কিছু জানার জন্য আমরা গুগলে যা সার্চ দিই ওইটাকে আর কি কিওয়ার্ড বলে। সো গুগল অ্যাডসটা আসলে দেখতে কেমন, ঠিক আছে? এই যে এইখানে যে গুগলে স্পন্সর যে লেখা আছে, আগে এখানে লেখা থাকতো অ্যাডস, এখন লেখা থাকে স্পন্সর। ঠিক আছে? এটাকেই বলে আর কি গুগল অ্যাডস বা গুগল অ্যাডস প্রিভিউ। ঠিক আছে? এই যে গুগল অ্যাডস প্রিভিউতে আমরা কি এইখানে কি দেখতে পাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছি একটা টাইটেল। ঠিক আছে? এইখানে একটা টাইটেল দেখতে পাচ্ছি, টাইটেলের নিচে আমরা একটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। ঠিক আছে? এবং ডেসক্রিপশনের পরে এইখানে বিভিন্ন ধরনের ইউআরএল তারা আর কি যোগ করছে। ঠিক আছে? এটাকে সাধারণত আমরা বলে থাকি সার্চ অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে? ক্যাম্পেইন অনেক ধরনের, ক্যাম্পেইন সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এখন সার্চ অ্যাড, আর একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। গত ক্লাসে আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাইছিলাম। ঠিক আছে? আর আমরা আজকে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখব যে গুগল অ্যাডস এর প্রিভিউ, গুগল অ্যাডস এর গোল কি, ঠিক আছে, অবজেক্টিভ কি জিনিস। ঠিক আছে? আমি এই গুগল অ্যাডস প্রিভিউ নিয়ে যদি আরেকটু দেখাই, আপনারা তো এটা বুঝতে পারছেন যে গুগল অ্যাডস এর প্রিভিউ দেখতে কেমন। আরো যদি আমি একটু ব্রড বা ডিপলি যদি যাই, আহ গুগল অ্যাডস, গুগল অ্যাডস ইমেজ, আমরা এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, ওয়েবসাইট এবং ইমেজ। সো এইখানে এই পিকচারটা ওপেন করি। আচ্ছা, এই যে এই যে এখানে একটা স্ক্রিনশট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এই স্ক্রিনশটের মধ্যে আপনারা কি দেখতে পাচ্ছেন এটা ক্লিয়ারলি? ওকে। এই যে গুগল অ্যাডস এর মধ্যে, গুগল অ্যাডস এর মধ্যে আমরা এইখানে দেখতে পাচ্ছি একটা ইউআরএল, এইখানে আছে একটা টাইটেল, টাইটেলের নিচে একটা ডেসক্রিপশন, আর এর এই ডেসক্রিপশনের নিচে আমাদের যে শর্ট ফর্ম গুলা আছে, যে ছোট ছোট টাইটেল, ডেসক্রিপশন, এইটাকে বলে এক্সটেনশন। ঠিক আছে? এইগুলোকে কি বলে? এক্সটেনশন বলে, গুগল অ্যাডস এক্সটেনশন। সো এইগুলো কিভাবে দিতে হয় এবং কোন প্রসেসে দিতে হয় স্টেপ বাই স্টেপ সবকিছু আমরা পরবর্তী ক্লাসে আর কি দেখবো। ঠিক আছে? আজকে আজকে আপনারা এই জিনিসগুলো দেখেন যে আমরা কিভাবে এই অ্যাডস গুলো দিব। বুঝছেন? তারপরে আহ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে গুগল শপিং অ্যাডস। গুগল শপিং অ্যাডস কি জিনিস, গুগল শপিং অ্যাডস কিভাবে দেয়, কোনো প্রোডাক্ট লিখে আমরা যখন গুগলে সার্চ দিই তখন সেটা ইমেজ আকারে দেখায়, এইটাও শপিং অ্যাডস বা এটাকেও গুগল সার্চ অ্যাড বলা হয়। ঠিক আছে? তারপরে এইখানে লোকাল সার্ভিস অ্যাড বলে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। লোকাল সার্ভিস অ্যাড বলতে সাধারণত আমরা বুঝি আপনার যদি ফিজিক্যালি কোনো দোকান থাকে, সো ওই দোকানটা, ওই দোকানের লোকেশন গুগল ম্যাপে যখন আপনি সাইটেশন করেন বা ম্যাপে অ্যাড করেন, তখন
আপনি যদি চান যে গুগল ম্যাপের থ্রুতে বা আপনার কাস্টমার বা ভিজিটরকে আপনার ওই লোকেশনে আনবেন, সো গুগল অ্যাডস এর থ্রুতে, গুগল সাইটেশন বা লোকাল সার্ভিস অ্যাডস এর মাধ্যমেও এই ক্যাম্পেইনটা করা সম্ভব এবং ভিজিটরকে আনা যায়। ঠিক আছে। আর এইখানে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাডস। সো ডিসপ্লে অ্যাডটা সাধারণত এই যে ইমেজ আকারে ডিসপ্লে অ্যাড বিভিন্ন ধরনের হইতে পারে, ছবি আকারেও হইতে পারে, আবার ভিডিও হইতে পারে, আবার গিফ, জিআইএফ, ওই ইমোজি রিলেটেড আকারেও আর কি হইতে পারে। ঠিক আছে, এইগুলো হচ্ছে অ্যাড বা অ্যাডেড প্রিভিউ আমরা আজকে দেখতে বললাম। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন যে গুগল অ্যাডস প্রিভিউটা কেমন হয় বা এটা দেখতে কেমন? বুঝছেন আপনারা? জি, বুঝতে পারছি মোটামুটি। ওকে, এবার আমরা চলে যাই গুগল অ্যাডস অ্যাকাউন্টে। ঠিক আছে, এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা এইখানে বিভিন্ন গোল বা বিভিন্ন অবজেক্টিভ আমরা এখানে দেখতে পাচ্ছি। যে এই জিনিসগুলা কি, আমরা যখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করছিলাম, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে আমাদের কিছু গোল ছিল, টার্গেটেড গোল, ক্লায়েন্ট কি চাচ্ছে। ঠিক আছে, ক্লায়েন্টের কাছ থেকে ওই মানে ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট শোনার পরে আমরা কিন্তু ক্যাম্পেইন করছিলাম। সেম টু সেম ফেসবুক অ্যাডস এর মতোই গুগল অ্যাডসেও কিছু গোল আছে, অবজেক্টিভ আছে। সো যখন আপনার ক্লায়েন্টের সাথে কথা হবে মার্কেট প্লেসে, যখন আপনাকে কাজ দিবে বা ইন ফিউচার আপনার বিজনেস গ্রো করার জন্য গুগল অ্যাডস ক্যাম্পেইন করবেন, তখন ম্যান্ডেটরি যে জিনিসগুলা আপনার প্রয়োজন সেটা হইতে পারে সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, লোকাল স্টোর ভিজিট, আর আছে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গোল গার্ডিয়ান্স। ঠিক আছে, সো এই 7টি অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এটা খুবই ম্যান্ডেটরি একটা অবজেক্টিভ বা গোল হইতে পারে। ঠিক আছে, সো যখন আপনার ক্লায়েন্টের সাথে কথা হবে, ঠিক আছে, তখন ক্লায়েন্টের কাছে আপনি জিজ্ঞাসা করবেন যে তোমার আসলে স্পেসিফিক গোল কি, তোমার বিজনেসের জন্য তুমি কি চাচ্ছ। কোনো ক্লায়েন্ট বলবে, আবার কোনো ক্লায়েন্ট নাও বলতে পারে। ঠিক আছে, তার বিজনেস সম্পর্কে একটু কনফিউজও থাকতে পারে। সব ক্লায়েন্ট যে কি চাই এটা আসলে মার্কেট প্লেসে আমরা যে কাজ করতেছি, আহ, আমাদের এক্সপিরিয়েন্সের থেকে আমি আর কি বললাম। ঠিক আছে, অনেক ক্লায়েন্ট সেল চাইতে পারে, লিড চাইতে পারে, আবার কোনো কোনো ক্লায়েন্ট চাইতে পারে যে আমি ট্রাফিক চাই আমার ওয়েবসাইটে। ঠিক আছে, তখন আহ, যদি ই কমার্স রিলেটেড কোনো ইয়ে হয়, আহ, সে কথার কথা, ই কমার্স রিলেটেড যদি ওয়েবসাইট হয় ক্লায়েন্টের, বা ই কমার্স রিলেটেড বিজনেস হয়, যাই হইতে পারে ই কমার্সের মধ্যে, তখন আমরা কি দিব, সেলস দিব। ঠিক আছে, তখন কি প্রয়োজন, সেলস অ্যাডস ক্যাম্পেইন, কারণ ওই ওই স্টোর বা ওই ওয়েবসাইটের জন্য সেলটা খুবই প্রয়োজন। দ্বিতীয় আর একটা বিষয় সেটা হচ্ছে যে লিড, লিড অ্যাড ক্যাম্পেইন আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, সেটা হলো যখন কোনো ক্লায়েন্টের সার্ভিস রিলেটেড ওয়েবসাইট হয়ে থাকে। ঠিক আছে, সো সার্ভিস রিলেটেড ওয়েবসাইট কোনগুলা, যেমন ইন্স্যুরেন্স, তারপরে কার ওয়াশিং, তারপরে মানে যেগুলো ক্লায়েন্ট আর কি লিড কালেক্ট করবে, লিডের ভিতরে কোন কোন জিনিসগুলো থাকতে পারে, থাকতে পারে ফোন নাম্বার, থাকতে পারে ইমেল, থাকতে পারে জিপ কোড, থাকতে পারে ক্লায়েন্টের ফুল নেম, তারপরে ক্লায়েন্টের লোকেশন। ঠিক আছে, ম্যান্ডেটরি এই 5টা অপশন এই লিডের ভিতরে আর কি থাকে। ঠিক আছে, তখন আমরা লিড অ্যাডস ক্যাম্পেইন গুলো করব। আবার বিষয়টা এমনও হইতে পারে, সে কথার কথা, আহ আহ, ধরেন যে আপনার ক্লায়েন্ট সেল করে কি, ফ্রিজ সেল করে। ঠিক আছে, তো একটা ফ্রিজের দাম তো অনেক টাকা, না?
একটা ফ্রিজের দাম 30-40 হাজার, 50 হাজার এমন হয়ে থাকে সাধারণত। সো আমরা তো আর সরাসরি অনলাইনের থেকে এই জিনিসগুলা কিনতে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করি না। ঠিক আছে, অন্যান্য দেশেও জিনিসটা আর কি কিছুটা ওই রকম। সো ক্লায়েন্ট চাচ্ছে কি যে আমার এইগুলা, আমার ওয়েবসাইট আমার আছে, আমি ওয়েবসাইটে সেল করে থাকি, কিন্তু আমি সেলস অ্যাডস ক্যাম্পেইন মানে করতে চাচ্ছি না। আমি চাচ্ছি কি লিড যারা আমার এই ফ্রিজ গুলা কিনবে, বা এই ওয়ালটন ফ্রিজ এখন কিনবে না অথবা পরবর্তীতে কিনবে, হইতে পারে এমনও বিষয়টা যে আমি ওয়ালটন ফ্রিজ কিনবো, সামনে ঈদ বা পূজা বা হ্যাপি নিউ ইয়ার যা কিছু হইতে পারে, আমার এই ওয়ালটন ফ্রিজের জন্য আমি আমার কিছু 20% অফার বা 30% অফার আছে, তুমি যদি এই ডেটের থেকে এই ডেটে যদি কিনো, আমার ওয়ালটন ফ্রিজ যদি তুমি পারচেস করো, তাইলে তোমারে আমি কিছু ডিসকাউন্ট দেবো। এইসব লিড গুলা ক্লায়েন্ট পাওয়ার পরে তারপরে আর কি তাদেরকে মেল করে অথবা ফোন দিয়ে তার অফার সম্পর্কে জানাই দেয়। ঠিক আছে, আলটিমেট তার গোল সেলসই, কিন্তু এটা একটু ঘুরাই পেঁচায় আর কি জিনিসটা আর কি হইলো, বুঝছেন? লিডের বিষয়টা হইতেছে এমন। আর ট্রাফিক, ট্রাফিক হলো যে ক্লায়েন্ট চাচ্ছে যে আমার ওয়েবসাইটে আমি এখন সেল চাচ্ছি না, আবার লিডও চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে হিউজ পরিমাণে ট্রাফিক আসুক। আপনারা কি এই ট্রাফিক জিনিসটা বোঝেন যে ট্রাফিক কি? বুঝেন? একটু রেসপন্স করবেন। জি, মানে ট্রাফিক মানে ওই ইউজার, লোক মানুষ। পরিচিতি আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানুষ হ্যাঁ, আসে আমার মানুষ। হ্যাঁ, ওয়েবসাইটটা ঘুরে যাক হ্যাঁ, আর হ্যাঁ, কি। হ্যাঁ, হ্যাঁ, ওইটাকেই ট্রাফিক বলে। ক্লায়েন্ট ক্লায়েন্ট চাইতে পারে যে ভাই আমার আপাতত এখন সেলসও দরকার নাই, লিডও দরকার নাই, আমি আহ জানাইতে যাচ্ছি, মানে আমি চাচ্ছি যে আমার দোকানে মানুষজন আসুক। ঠিক আছে, সে কিনবে না কিনবে সেটা পরের ব্যাপার। ঠিক আছে, ট্রাফিক জিনিসটা হইতেছে এমন। তারপরে আছে অ্যাপ প্রমোশন। অ্যাপ বিষয়টা হলো যে কোনো ক্লায়েন্ট বা তার ই কমার্স প্রোডাক্ট আছে, ঠিক আছে, তার ওয়েবসাইট আছে, এবং ওয়েবসাইটের সাথে সে কি চাচ্ছে, তার অ্যাপসও আছে, সে ফোনে অ্যাপস এর মাধ্যমে অ্যাপ প্রমোশন করাইতে যাচ্ছে। বিষয়টা কিন্তু এমন হইতে পারে। ঠিক আছে, যেমন আমরা যদি একটু যাই গুগল প্লে স্টোর, গুগল প্লে স্টোর, এই যে গুগল প্লে স্টোরে ক্লায়েন্টের ওই অ্যাপসটা আর কি পাবলিশ করা আছে। গুগল প্লে স্টোরে ক্লায়েন্টের ওই অ্যাপসটা পাবলিশ করা আছে। ওই অ্যাপসের ইনস্টল বা ইউজার বাড়াইতে চাচ্ছে ক্লায়েন্ট, এমনও হইতে পারে। ঠিক আছে, তখন আপনি এই যখন এই অ্যাপ প্রমোশন এই সেকশনে ক্লিক করবেন, তখন ওই অ্যাপসটা বা ওই অ্যাপসের অ্যাডভার্টাইজমেন্টটা এই গুগল প্লে স্টোরে শো করবে। বুঝতে পারছেন? বিষয়টা হলো এইরকম। 5 নম্বর যে অবজেক্টিভটা আছে আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস হলো যে যখন কোনো বিজনেস আমরা শুরু করি বা কোনো দোকান আমরা আহ, খুলি বাজারে, নতুন দোকান বা নতুন আহ, ঘর আমরা নিই মার্কেটের মধ্যে, তখন কিন্তু আমাদের একটা পরিচিতির দরকার আছে। তখন আমাদের এলাকায় যেসব সাউন্ড সাউন্ডের দোকান আছে, যারা এই যে মাইকিং করে, ঠিক আছে, আমরা ওদের মাধ্যমে এখানে মাইকিং করাইনি যে ভাই আমার এমন নতুন দোকান হয়েছে, আমার এই বিজনেস সম্পর্কে যেন মানুষজন জানে। ঠিক আছে, ওইটা ওই সেম টু সেম প্রসেসটা ডিজিটাল ভার্সনে যে আসছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ঠিক আছে, আমার বিজনেসের পরিচিতিটা এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস গোল বা অবজেক্টিভের মাধ্যমে আমরা জানাইতে চাই, প্রচার করতে চাই, আমার বিজনেসটা প্রচার এবং প্রচারণা করাইতে চাই। ব্র্যান্ড অ্যাওয়ারনেস গোলটা হচ্ছে এইটা। আরেকটা আমরা দেখতে পাচ্ছি লোকাল স্টোর ভিজিটস অ্যান্ড প্রমোশন। এটা আমি আগেও বললাম যে আপনার যদি ফিজিক্যালি কোনো দোকান থাকে, বিষয়টা এমনও হইতে পারে, বা প্রোগ্রামটা হচ্ছে এমন যে আপনার অনলাইন শপও আছে, মানে অনলাইন ওয়েবসাইটও আছে, এবং ফিজিক্যালি আপনার শপও আছে। ঠিক আছে,
তখন আপনার স্টোরে মানে ফিজিক্যাল স্টোরে ভিজিটর বাড়ানোর জন্য গুগল ম্যাপে আপনার অ্যাড দেখানো যায়। ঠিক আছে, গুগল ম্যাপে হোক গুগলে হোক এইটা অ্যাডভার্টাইজমেন্ট করা যায় আপনার দোকানে ভিজিটর আনার জন্য, যাতে মানুষজন আপনার দোকানে আসে। সেটার জন্য এই যে লোকাল স্টোর ভিজিট, এইটা এই গোলটা আমরা সিলেক্ট করব। আর 7 নম্বর যে গোলটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমার ক্লায়েন্ট বা আপনি আহ, আপনার বিজনেস সম্পর্কে মানে ওইভাবে আপনি কিছু জানেন না, যে স্পেসিফিক ভাবে আপনি সেল চান, লিড চান, ট্রাফিক চান, না কি চান, ব্র্যান্ড অ্যাওয়ারনেস চান, না কি চান। ঠিক আছে, মানে টোটালি কনফিউজড আপনি আপনার বিজনেস নিয়ে। তখন এই গোলটা আর কি সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আহ গুগলকে তখন আমরা এই পারপাসে টাকা দিব যে ভাই আমার ইয়েটা চলুক। ঠিক আছে, আমার ক্যাম্পেইনটা আমি চালাইতে যাচ্ছি, আমার সেল হইলেও ভালো, ঠিক আছে, লিড আসলেও ভালো, ট্রাফিক আসলেও ভালো, আবার আমার প্রচার হইতেছে, এটাও ভালো। ঠিক আছে, টোটালি একটা কনফিউশন একটা বিষয়। ঠিক আছে, তা গুগল গুগলের মতো আর কি এটা অ্যাড চালাবে। বুঝতে পারছেন এই যে আমি টোটাল কনসেপ্টটা যে বললাম? বুঝছেন? জি। এই লোকাল স্টোর ভিজিট এন্ড এই 6 নাম্বার এটা যে এই বিষয়টা, এই আমার একটা কোম্পানি আছে আমার এলাকায়, আমি এটা জানাতে চাচ্ছি আমার এলাকায় শুধু এইটার জন্যই কি অ্যাডটা দিতে পারবো এমন কিছু এটা? আপনার যে কোম্পানি আছে আপনার এলাকায়, ঠিক আছে, তা জি। আপনি চাচ্ছেন যে আপনি আপনার কোম্পানিতে যদি ভিজিটর বাড়াইতে চান, যে আপনার মানে ফিজিক্যালি মানুষজন আপনার দোকানে আসুক বা আপনার কোম্পানিতে হুম। আসুক, আপনার গোলটা যদি এইরকম হয়, তাইলে আপনি এই যে লোকাল স্টোর ভিজিট এইটা ব্যবহার করতে পারেন। আর আপনার কোম্পানির জন্য কখনো এইটা দেওয়া আর কি ঠিক হবে না। এইটা সাধারণত যারা ফিজিক্যালি শপ আছে, শপ বলতে আমি বোঝাইতে চাচ্ছি যে মনে করেন যে কার ওয়াশ করে, ঠিক আছে, মেকানিক মানে গ্যারেজ, গ্যারেজ আছে কারোর, তারপরে ধরেন আমার একটা ফিজিক্যালি কোচিং স্টেশনারি আছে। দোকান আছে, কোচিং আছে, ঠিক আছে, ওই সব জি। সার্ভিসের জন্য এইটা ব্যবহার হয়। কোম্পানিতে এইগুলা কখনো দেয় না। বুঝছেন, কোম্পানির আচ্ছা জন্য আচ্ছা অনলাইনে আর কি এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে অথবা আচ্ছা। ট্রাফিক অ্যাডস আমার ক্যাম্পেইন কোম্পানির করে। আন্ডারে একটা কোচিং আছে, ইংরেজি কোচিং, হ্যাঁ, আমি এটার জন্য অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে এই এটা হবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমার লোকাল স্টুডেন্ট দরকার। স্টুডেন্ট হ্যাঁ। দরকার, তখন এই যে লোকাল স্টোর ভিজিটস এইটা হইতে পারে। আবার আচ্ছা ঠিক আবার আছে। আপনার কোম্পানির জন্য আপনি লিড অ্যাডস ক্যাম্পেইনও করতে পারেন। ঠিক আছে, যে আপনার স্টুডেন্ট দরকার, কোন কোন এরিয়া থেকে আপনার স্টুডেন্ট আসতেছে, ইভেন স্টুডেন্টের নাম কি, ফোন নাম্বার, ইমেল কি, ওইটার জন্য এই লিড অ্যাডস ক্যাম্পেইনটা গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, ঠিক আছে, ওকে, বুঝতে পারছি মোটামুটি। আচ্ছা, এই এই টোটাল প্রসেসটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের আর কি গোল। ঠিক আছে, যখন আমরা কোনো ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাবো বা ইন ফিউচার যখন আমরা কাজ করব, তখন ক্লায়েন্টের কাছ থেকে আমরা এগুলা জিজ্ঞাসা করে নেব যে তোমার স্পেসিফিক গোল কি। সো আজকে আমরা কি শিখলাম, আহ, যে গুগল অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে শুধুমাত্র এই যে গুগল অ্যাড অ্যাকাউন্ট, কার্ড, পেমেন্ট মেথড, ওয়েবসাইট এইগুলা থাকলেও কিন্তু হবে না। ঠিক আছে, এটার জন্য আমাদের কি দরকার, কিওয়ার্ড দরকার। ঠিক আছে, WORD, ঠিক আছে, কিওয়ার্ড দরকার। আর আরেকটা হইলো যে লোকেশন, LOCATION, লোকেশন। এই লোকেশন এবং কিওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আহ, এটা কেন ইম্পর্টেন্ট, যখন আপনি ক্লায়েন্টের তো আপনার স্পেসিফিক একটা বিজনেস আছে নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট লোকেশনে, তখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন যে তুমি
তোমার এই অ্যাডভার্টাইজমেন্টটা বা অ্যাডস ক্যাম্পেইনটা কোথায় রান করতে চাও, কোন জায়গার অডিয়েন্সকে দেখাইতে চাও, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা এভাবে জিজ্ঞাসা করে নেবেন। অনেক সময় ক্লায়েন্ট বলতে ভুলে যাবে, কিন্তু এই এই জিজ্ঞাসাগুলো করা আপনার দায়িত্ব, একজন মার্কেটারের দায়িত্ব। বুঝতে পারছেন? তখন ক্লায়েন্ট আর কি বলবে যে আমি ইউএসএ তে অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই, অথবা ইউএস এর অমুক এলাকায়, আমি ফ্লোরিডাতে অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই, ক্লায়েন্ট এইভাবে স্পেসিফিকলি বলে দেবে। ঠিক আছে? তো আজকের এই টোটাল প্রসেসটাই হচ্ছে এইটা। ইভেন টোটাল এই জিনিসটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? আমি যে এতটুকু যা দেখালাম। জি, মোটামুটি ক্লিয়ার। আর ওকে। একটু ই করতে হবে আর কি। হ্যাঁ, আর একবার রেকর্ডিংটা আচ্ছা। একটু দেখে নিয়েন। দেখলে আর আহ, কি ক্লিয়ার হয়ে যাবে। ইভেন আমি আজকে একটু আপনাদের ফাইবার মার্কেট প্লেসটা একটু দেখাই। এই গুগল অ্যাডস বা গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডওয়ার্ডস, এই টোটাল জিনিসটা সবকিছুই সেম। ঠিক আছে, সেম টু সেম। এই যে এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাডস, গুগল অ্যাডওয়ার্ডস, তারপরে গুগল মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সব টোটাল সেম টু সেম জিনিস। যেটা গুগল অ্যাডস ক্যাম্পেইন, এমপিএআরজিএন, যেটা গুগল অ্যাডস ক্যাম্পেইন, সেটাই আবার গুগল অ্যাডওয়ার্ডস। ঠিক আছে, আগে গুগল অ্যাডওয়ার্ডস নামে এটা ছিল। ঠিক আছে, এটা ছিল, এখন এটা হয়ে গেছে গুগল অ্যাডস। বুঝতে পারছেন? এই গুগল অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে, গুগল অ্যাডস ক্যাম্পেইনের ভিতরে এই টোটাল মানে যখন আপনি ক্যাম্পেইনটা আর কি রান করবেন, বা গুগল অ্যাডস ক্যাম্পেইন করতে করতে গেলে যত প্রসিডিওর আছে, বা যত সেকশন বলেন, যতগুলা অ্যাড কপি বলেন, এভরিথিং ফুল প্রসেসটা যখন আপনি কমপ্লিট করবেন, ওই কমপ্লিটটা হয়ে যাওয়ার পরে ওইটা গুগল অ্যাডস ক্যাম্পেইনে মানে পরিণত হবে, মানে পারফেক্ট ভাবে। বুঝছেন? এই ফুল প্রসেসটাকেই গুগল অ্যাডস ক্যাম্পেইন বলে। ঠিক আছে। সো গুগল অ্যাডস প্রিভিউটা তো আমি সবার প্রথমেই দেখাই দিছি। এবার আমরা দেখি যে ফাইবার মার্কেট প্লেসে গুগল অ্যাডস এর কেমন ডিমান্ড, বা মানুষজন এটাতে কেমন পরিমাণে আর্নিং করতেছে, বা বিষয়টা কি। এই যে গুগল অ্যাডস লিখে যখন আমি সার্চ দিছি, এইখানে আমরা অনেক গিগ দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেক গিগ দেখতে পাচ্ছি। এই যে গুগল অ্যাডস এর ডিমান্ড মার্কেট প্লেসে হিউজ। ঠিক আছে, 17,000 প্লাস এইখানে গিগ আছে। সো আপনারা এই গুগল অ্যাডসটা যদি ভালোভাবে শিখতে পারেন, সো এইখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। ঠিক আছে, গুগল অ্যাডস এর চাহিদা অনেক, খুবই ভালো মার্কেটে। সো এইখানে আমি যদি একটা গিগ দেখাই আপনাদেরকে, যে এ কেমন কাজ করতেছে। সে, তার গিগের টাইটেলটা কি? আই উইল বি গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস পিপিসি অ্যাডভার্টাইজিং মার্কেটিং ক্যাম্পেইন স্পেশালিস্ট। ঠিক আছে, সে এই যে গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ডস, পিপিসি, পিপিসি মানে পেপার ক্লিক, অ্যাডওয়ার্ডস মানে গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ডস সেম, অ্যাডভার্টাইজিং, সে টোটাল এই জিনিসগুলো অ্যাডভার্টাইজমেন্ট করবে, মার্কেটিং। এইখানে হচ্ছে গুগলের যে যে টাইটেল, ফাইবারের যে টাইটেল, এইখানে আছে কিওয়ার্ডের খেলা। এই যে অ্যাডভার্টাইজমেন্ট একটা কিওয়ার্ড, অ্যাডওয়ার্ডস একটা কিওয়ার্ড, পিপিসি একটা কিওয়ার্ড, যে ক্যাম্পেইন। ঠিক আছে, এইগুলা আর কি কিওয়ার্ড বলে। সো তার বেসিক প্যাকেজ $40, স্ট্যান্ডার্ড 110, প্রিমিয়াম 170। ঠিক আছে, সে অলরেডি 231টার উপরে কাজ কমপ্লিট করছে। ঠিক আছে, হিউজ কাজ কিন্তু সে করছে, হিউজ কাজ করছে, এবং আরো তার হাতে আছে। ঠিক আছে,
এখানে আর একটা, যদি আমি দেখি, এই যে I'll optimize your Google AdWords PPC campaign basic standard প্রিমিয়াম, ঠিক আছে। তার বেসিক 60, স্ট্যান্ডার্ড 90, প্রিমিয়াম 190। ঠিক আছে, গুগল অ্যাডস এর ডিমান্ড অনেক হাই, অনেক হাই গুগল অ্যাডস এর ডিমান্ড। আপনার একটা কাজ পাইলে, এই যে এ একজন এক কাজ কমপ্লিট করছে, ঠিক আছে, তার বেসিকই $100 থেকে শুরু। এইখানে যতগুলা বিষয় আছে, স্ট্র্যাটেজি বা এই যে আনলিমিটেড কিওয়ার্ড অ্যান্ড মোর, তারপরে গুগল অ্যাডস ক্যাম্পেইন আপ টু 5 অ্যাডস গ্রুপ, এইগুলো কি জিনিস স্টেপ বাই স্টেপ পরবর্তী ক্লাসে আপনারা সবকিছু দেখতে পাবেন, ঠিক আছে। এই যে তার প্রিমিয়াম 200, স্ট্যান্ডার্ড 150, বেসিক 100, ঠিক আছে। সো একটা কাজ, একটা গিগ যদি প্রপার ভাবে আপনি র্যাঙ্কে উঠাইতে পারেন বা এই কাজগুলো ভালোভাবে যদি শিখতে পারেন, সো ফিউচার আপনার জন্য অনেক ভালো, অনেক ভালো, ঠিক আছে। আপনারা কি বুঝতেছেন সবাই? জি মানে আর কি কারোর কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাস এতটুকুই, এই পর্যন্তই। আর আপনারা হোমওয়ার্ক জমা দেন না কেন? হোমওয়ার্কও হোমওয়ার্ক তো অল্প কয়েকজন মনে হয় দেয়। আমি দিছি, আর সবাই দিলে তো ভালো হইতো, এটা দেখতাম। এখন বিষয়টা হলো যে ভাই, আপনি শিখতে আসছেন, আপনার হোমওয়ার্ক দেওয়ার দায়িত্ব আপনারই, বুঝছেন? কে কি করলো না করলো এটা তো ওইটা অবশ্যই। দেখে তো লাভ নাই, বুঝেন নাই? আর আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যদি প্রপারলি যদি প্র্যাকটিস না করেন, তাইলে কিন্তু ইন ফিউচারে আপনাদেরই সমস্যা অনেক, ঠিক আছে। এইগুলো মানে আমি আজকে দেখাইতেছি, ঠিক আছে, আপনি পরবর্তীতে ভিডিও দেখলেন, ঠিক আছে, কিন্তু যদি প্র্যাকটিস না করেন, তা কোনো কিছুই আর কি মনে থাকবে না আপনার, ঠিক আছে। তখন যখন আপনি রিয়েল কাজ হুম, করতে যাবেন, তখন খুবই কিন্তু প্যারা খাবেন ভাই, ঠিক আছে, খুবই প্যারা খাবেন। জি। আচ্ছা, আর একটা বিষয়, আর বিষয় হচ্ছে ফেসবুক পেজ আর কি, আমি এটা নতুন আমি একজনের হ্যাঁ, খুলছি আর কি। তো আপনার ভিডিওটা যেভাবে অপশন গুলা আছে, আমাদের পেজে তো এরকম অপশন গুলা নাই। এইটার কি কোনো সমস্যা? আরো এমন আমি ই করছি, ফিল করছি। আচ্ছা, এটা কি কোনো সমস্যা? আপনি শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন আপনি, দেখতেছি। হ্যাঁ, আমি হ্যালো? জি, স্ক্রিন শেয়ার কি হয়েছে? না, হয় নাই তো। তাহলে শেয়ার অপশন পান নাই? শেয়ার কাজ করে না? হ্যাঁ, শেয়ার তো আমি স্ক্রিন শেয়ারে তো ক্লিক করলাম, কিন্তু এটা হ্যাঁ ভাই, আছেন? জি আছে। তো এটা শেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, আপনাকে হোস্ট দিছি, এবার শেয়ার করেন তো। আচ্ছা।
হুম হুম, দেখা যায়। হুম। হুম, আপনার কি প্রবলেম সেটা দেখান। আহ দেখাচ্ছি। আমি চাচ্ছিলাম এই এই যে অপশন গুলো আছে আপনার, এগুলা এখানে কিছু ভিতরে কিছু অপশন ছিল, এটা হুম, ডিলিট করা কিংবা এই এছাড়াও কিছু ছোট ছোট অপশন আপনি দেখাইছিলেন, কিন্তু ইয়োর ওই যে পেজে ক্লিক করেন। এই যে এখানে, তারপর আপনি আসলে চাচ্ছেন কি? আমি চাচ্ছি যে একটা পেজের যে প্রথমে অ্যাবাউট যে কাজ করা, এইগুলা কাজ শেষে আপনার ছোট ছোট কিছু আরো অপশন দেখাইছিলেন যে এগুলা করার জন্য আর কি। এটা যেমন এটা পেজ ডিলিট করে কিভাবে, হুম। তারপর আরো কয়েকটা অপশন ছিল, কিন্তু আমি এই অপশন গুলাই পাচ্ছি না। ওই যে নোটিফিকেশন কিসের এইরকম পেজ ইনফরমেশন আর কি একটা ইনফরমেশন আছে আর কি, কিন্তু এটা আমি এই পেজ ইনফরমেশনের ভিতরে কিছু অপশন আছে, এগুলো আমি ই করতে পারছি না, মানে এগুলো পাচ্ছিও না, আর ই করতে পারি না। আমি আরেকটা আমার একটা পেজ আছে বাড়তি, ওটাও আমি ডিলিট করতে পারছি না আর কি, ডিলিট অপশনও আছে। ওই ডিলিট অপশনের ভিতরেই সবগুলো আছে। হুম, না পেজ আর কি ডিলিট করতে যাচ্ছেন আপনি? ডিলিট করতে চাচ্ছি একটা, আর এছাড়াও এই আমি এই পেজটা আমার কাস্টমারের আর কি ওটা সাজাতে চাচ্ছিলাম আর কি, এটার ভিতরে অপশন গুলো আমি আচ্ছা পরিপূর্ণ আচ্ছা, করতে সে চাই। সে কি আপনারে মানে ফুল অ্যাক্সেস দিছে পেজের? হ্যাঁ, আমি আমার পেজ থেকে আমি এটা খুলছি, তারপরে আমি তার এটা দিয়ে ও দিচ্ছি, আচ্ছা এটা আচ্ছা আচ্ছা। অ্যাক্সেস দিয়ে দিয়েছি আমি। এই যে পেজ অ্যাক্সেস আছে নিচে, এখানে ক্লিক করেন। অ্যাক্সেস তো আমি তার দিয়েই দিই। এই যে পেজ অ্যাক্সেস নিচে, সে এখনো অ্যাকসেপ্ট করে নাই তো। অ্যাকসেপ্ট করে নাই, তারপরে আমি হোয়াটসঅ্যাপে তাকে দিচ্ছি আর কি, ও, তার ইউআরএল তো দিয়েছি। ও বলছে ঠিক আছে, তো ও এখনো ই করে নাই আর কি, এটা মা বাবা বলছে আর কি, এটা একটু আরো সাজাতে আর কি। তো ও, আমি এটা ভিতরে কিছু, আপনি বলছিলেন যে অপশন আছে তো, অপশন আছে। এগুলো আমি পাচ্ছি আপনি না। আপনি ভাই ওই যে আমার যে ভিডিওটা আছে ফেসবুক পেজে, ঠিক আছে, হ্যাঁ, গ্রুপে আপলোড করা আছে, ওইটা একটু মানে ভালো করে এক দুইবার দেখে নিয়েন, ঠিক আছে? দেখে নিলে সব ওইখানে সবকিছু দেওয়া হ্যাঁ। আছে। ঠিক আছে, হয়তো পাবো, কিন্তু আপনার ওই ভিডিওর যে পেজের যে অপশন আর এটার মধ্যে কোনো মিল নাই, আমি এটাই চাচ্ছিলাম, আরো অনেক এমন পাইছি আর কি, আসলে মিল এটা আছে, থেকে মিল আছে। মানে আপনি এটা কি ভিডিও, এই যে পেজ ডিটেলস এর ভিতরে গেলে আপনি অনেক কিছু পাবেন, অনেক সেটিংস, ঠিক আছে? হয়তো মানে আছে, মানে আমি পাচ্ছি না হয়তো আর কি, এমন আর কি, এই জন্য আর কি তা তা আপনি তো জিজ্ঞাসা। ভিডিওটা দেখবেন আগে। ভিডিওটা দেখার পরে আপনার যে গোল, আপনি যে কি চাচ্ছেন, আমার ওই ভিডিওর ভিতরে তো সবকিছু আছে, ঠিক আছে? আপনি তো হুম, ক্লিয়ার করে কোনো কিছু বলতে পারতেছেন না। না, আচ্ছা,
আচ্ছা তাহলে আমি ই করবো আপনার ছবি তুলে আমি ই করবো আপনার হ্যাঁ, তো সেন্ড করবো। আপনি আপনি আগে ভিডিওটা একবার দেখেন, ঠিক আছে? ভিডিওটা দেখার পরেও যদি আপনি না পান, তারপরে আপনি হুম। আমারে নক দিয়েন, সমস্যা নাই, আমি হেল্প করবো না। আমার এই আরেকটা সমস্যা আছে, এই যে এই সমস্যাটা, লিঙ্কডইনে আমি ঢুকতে পারতেছি না, কিংবা এটা দেখা হয়। এটা আমার একটা নাম্বার, হ্যাঁ। এই নাম্বারটা হারাই গেছে, বুঝছেন? কিন্তু যখন ছিল নাম্বারটা, হুম। তখনও এই আসতো না, এই যে একটা যে কোড চাচ্ছে, এই কোডটা আসতো না। কোড তো আমি কোড আসবে, এই নাম্বারেই কোড আসবে, ঠিক আছে? হয়তো আমি কি একটু করছি, হয়তো আসতে একটু লেট হবে, কিন্তু নাম্বার আসবে। আর এখন যে হারাই গেছে আপনার এই সিমটা, যদি না তোলেন আপনি, তাইলে আর কি সম্ভব না, ঠিক আছে? এই নাম্বারে কোড আসবে, ওই কোডটা এখানে সাবমিট করার পরেই আর কি আপনি ঢুকতে পারবেন। এটা হচ্ছে আব্দুল্লাহ ভাই যে ভিডিওটা আপনি করছিলেন না, হুম। ওইটা আমি দেখছি ভেরিফাই করতে গিয়ে যে মেসেজ আসে, হুম। ওটা আসছিল না আর কি। তারপরে আমি 2-3 বার দেওয়ার পর আসছে, হ্যাঁ একবার আসছে, পরে আমি এটা সেট করছি। হুম। হুম। দ্বিতীয় আস দিন দ্বিতীয় দিন আমার কি হচ্ছে, আবার কল আসছে এই ইয়ে থেকে, আমি যখন ওপেন করছি আমার এই যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা, কল আসছে। এই কল আসার পরে এই সমস্যাটা দেখা যায়। আচ্ছা। আর ঠিক করতে পারি না এটা আমি। আচ্ছা ঠিক আছে, আমি সিনটা ই করতেছি, দেখি তো বাড়িতে, তো ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা জানি ভাইয়া, কষ্ট দিলাম। আর সমস্যা নাই। ক্লাস তো এখানে শেষ। হ্যাঁ, 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 ক্লাস শেষ।